कृष्ण 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 जय साधुगुरु वैष्णव प्रेमानंदे ध्वनि बोला मन अखंड मंडलाकार व्याप्तं जनो चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकाया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांतेश्वरी नमो नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। वाञ्छा कल्पतरु कृपा सिंधु एव च पतितानां पावनेभ्यो वैष्णवाभ्ये नमो नमो। प्रथमे प्रणाम जानाई आमार पिता मातार चरणे जाहारो कृपा बोले आमी आसिलाम धरा धामे। तारपरे तो प्रणाम जानाई आमार दीक्षा गुरुर चरणे दीक्षा गुरु आमार भवे जे जन गो हलो गोपाल गोस्वामी तार नाम रये गेल। बोलतेছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করি বর্তমানে বোয়ালি যে সমাধি আছে তাহার বাড়ি। তারপরে তো প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে কবিগুরু আমার ভবে যে জন গো হলো বিজয় সরকার তার নাম রয়ে গেল। বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি। তারপরে তো প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে শিক্ষা গুরু আমার ভবে যে জন গো হলো ব্রহ্মচারী রসিক চান দরবেশ নাম রয়ে গেল। বলতেছি কোন রসিক চান বলছি ব্যাখ্যা করি বর্তমানে কলাকপা সমাধি আছে তাহার বাড়ি। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান তোমার কি পাতে বাবা গায় শ্রীমদ্ ভাগবতীয় গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই শেষের দিনে যেন এইরকম সাধু গুরু বৈষ্ণবের দর্শন পাই। তাই দাপরের শেষ লীলা যখন অতিবাহিত হলো কৃষ্ণ রাধা রানীকে বলল হে রাধে আমি আর ধরা ধামে যাব না। তদুত্তরে কৃষ্ণ বলল হে গোবিন্দ তুমি তো ভক্তাধীন ভগবান। রাধারানী বলল তুমি ভক্তাধীন ভগবান কোন ভক্ত যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে তুমি তো তার গৃহে
কৃষ্ণ বলল, হে রাধে, অন্তরেতে রোবা তুমি, বাহিরেতে রোবো আমি। জয় রাধা সে রাধা বলে বেড়াইব আমি। রাধারানী বললে, হে গোবিন্দ, তুমি যদি অন্তরে থাকো, আমি যদি অন্তরে থাকি, তুমি যদি বাহিরে থাকো, এই ভক্তের চরণ ধুলি তো আমার বক্ষে লাগবে না। তদুত্তরে কৃষ্ণ বললেন, হে রাধে, অন্তরেতে রোবো আমি, বাহিরেতে রোবা তুমি। জয় রাধা সে রাধা বলে বেড়াইব আমি। তাই দাপরের শেষ লীলা সমাপ্ত করি, কলিহত জীবকে উদ্ধারের লাগি সর্বপ্রথম এই শ্রীমদ্ ভগবদ গীতা অদ্বৈত প্রভু অধ্যয়ন করেছিলেন। এই কলিহত জীবকে উদ্ধারে লাগি অদ্বৈত প্রভু শ্রীধাম নবদ্বীপে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতেছেন, এবং শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন শোনার জন্য অনেক ভক্তগণ যেমন আজ এখানে এসেছেন, এমনি ভাবে সেখানে অনেক বৈষ্ণবরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন শোনার পাঠ শোনার জন্য যাচ্ছেন। এই শ্রীমদ্ ভগবত পাঠ হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হরিনামামৃত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা হচ্ছে বৈষ্ণবৃত্ত, অর্থাৎ বৈষ্ণবত্ব কি, বৈষ্ণবত্ব আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিষ্ণু সমাধিত, বিষ্ণু পর্বাধিত অর্থাৎ বৈষ্ণব সমাধিত, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। তবে এই নিত্য নীলা আস্বাদন করলে কি হয়, ভাগবতে বললেন অনেক সাধনা করলে, অনেক উপাসনা করলে, অনেক ভজনা করলে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে, তার সমস্ত ফল লাভ হয়ে যায়। তাই এমনি ভাবে শ্রীবাস শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন শোনার জন্য ধীরে ধীরে যখন সেই অদ্বৈত প্রভুর আঙ্গিনায় আসছেন, শ্রীবাসকে দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে, হে শ্রীবাস, তোমার প্রভু তো উচ্চস্বরে হরিনাম করে, শ্রীমদ্ ভগবত অধ্যয়ন করে, তবে কলিহত জীব সমস্ত উদ্ধার হয়ে যাবে। তবে এই হরিনাম উচ্চস্বরে করা যাবে না, এবং এই যেখানে হরিনাম সংকীর্তন লাভ হয় সেখানে উচ্চস্বরে হরিনাম করা যাবে না। তবে শ্রীবাস কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে সে অদ্বৈত প্রভুকে বলছে, প্রভু, তুমি প্রতিদিন যেভাবে গীতা অধ্যয়ন করো, শাস্ত্র অধ্যয়ন করো, যদি এভাবে গীতা অধ্যয়ন করো বা হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরিনাম করো, তোমার সমস্ত কিছু কিন্তু তারা গঙ্গায় ভাসিয়ে দিবে। তো শ্রীবাস বলল, হে অদ্বৈত বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। শুধু কি আর এই অদ্বৈতের কথা, এটা তো আমার মতো হতভাগের কথা, যেদিন আমার প্রাণ পাখি চলে যায়, যদি এমনি ভাবে ভক্ত সঙ্গ করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বলতে যদি প্রাণ পাখি চলে যায়, সেদিন আমারও জীবন ধন্য। তাই অদ্বৈত বলল, হে শ্রীবাস, শ্রীবাস গো, আমি যেন হরি বলে, ওরে কাঁদতে কাঁদতে পারে, শ্রীবাস আমি যেন হরি হরি বলে, ওরে কাঁদতে কাঁদতে পারে, আমার আর বাসনা ওগো নাই হে হরে, আমি যেন হরি বলে, ওগো কাঁদতে কাঁদতে পারে,
যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে যাবে উড়ে, আমি সেদিন যেন হরি হরি বলে ওরে কাঁদতে পারে। সেদিন আমি বাহু তুলে এই ভক্তের সঙ্গে হরি হরি বলে আমি যেন হরি হরি বলে ওগো কাঁদতে কাঁদতে পারি। প্রভু আমার নয়নের জলটুকু তুমি নিও না কেরে, আমি যেন নয়ন জলে তোমায় ডাকতে পারে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ মাত্র সর্ব পাপ হয় ক্ষয়। এমনি ভাবে যখন উদ্ধত প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছেন হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে, এমন সময় প্রভু দৈববাণী করলেন, হে উদ্ধত, তোমার নামে তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি অচিরেই শ্রীধাম নবদ্বীপে উদ্ধত জন্ম গ্রহণ করিতেছি। তাই গৌর হরি বল অবধূত বাবা গীতায় বক্তব্য যায়। এমনি ভাবে যখন হরি নাম করে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, প্রভু বললেন আমি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হব। উদ্ধত প্রভু যখন সাধনা করতে করতে হরিনাম করছে, প্রতিদিন একটা তুলসী দিয়ে একটা ফুল দিয়ে আর নয়ন জল দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলছে, গোবিন্দ তুমি যদি আবির্ভূত না হও এই কলির কৌলস থেকে কলির জীব উদ্ধার বা মুক্তি পাবে না। এমনি ভাবে যখন আরাধনা করিতেছেন, তখন উদ্ধতের মাতা নাভা দেবী বললেন, বাবা তুই কাকে ডাকিস, কিভাবে হরিনাম করিস, সে কি আর এখন এই কলিহত জীবকে উদ্ধারের জন্য আসবে? বলছে, বাপ কিছুক্ষণ আমাকে বলেছেন, দৈববাণী করেছেন অতি তাড়াতাড়ি শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হবেন। উদ্ধত প্রভুর মামা নাভা দেবী বললেন, বাবা আমি শুনেছি গঙ্গা স্নান করলে নাকি সর্বপাপ দূরে যায়, তবে আমাকে একটু তুই গঙ্গা স্নান করিতে সেই হরিদ্বারে নিয়ে চল। উদ্ধত প্রভু বললেন, মা এ জগতে যারা সন্তান থাকে কেন বাবা, পিতা পুত্রকে শ্রাদ্ধ করে উদ্ধার করার জন্য। শাস্ত্র লেখছেন গয়াতে পিণ্ডদান, শ্রাদ্ধে ভুরি ভোজন হচ্ছে আত্মীয় স্বজনকে সেবা করানোর জন্য। আর শ্রাদ্ধে যখনই বাবা শ্রাদ্ধ করা হয়, যে ব্রাহ্মণরা শ্রাদ্ধ করে গেছেন, পিণ্ডটা কিন্তু গঙ্গায় নিয়ে বলতেছে, যারে পিণ্ড যা তুই গয়া, যে কথা বলছেন না প্রত্যেকে কিন্তু বলেন এই কথা। তাই উদ্ধত প্রভু বলছেন, উদ্ধত প্রভুর মা নাভা দেবী বলছেন, বাবা তুই তো আমার সন্তান, এই জগতে যারা সন্তান আছে প্রত্যেকের কর্তব্য পিতা মাতাকে ধাম দর্শন করানোর জন্য, তারপরে সন্তানটা করবে, আগে পিতা মাতাকে ধাম দর্শন করার জন্য। তাই বললেন, তুই বাবা আমাকে একটু গঙ্গা স্নান করতে নিয়ে চল, আমি গঙ্গা স্নান করলে মনে হয় আমার পাপ তাপ দূরে চলে যাবে। তো উদ্ধত প্রভু বললো, মা তুমি গঙ্গা স্নান করতে যাও, গঙ্গা তো সেই অনেক দূরে, সেই হরিদ্বারে বহুত দূর, তবে তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি সাধনা করে গঙ্গাকে আনতে পারি নাকি। তাই 12 বছর তিনি যখন এমনি একটা তুলসী পত্রে একটা ফুল দিয়ে নয়ন জল দিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমার মাতা আমাকে একটু গঙ্গা স্নান করার জন্য নিতে বলছে, গঙ্গা যদি এখানে আসে তবে ভগবান কিন্তু কিছু চায় না বাবা আপনাদের কাছে। এই যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিচ্ছু কিন্তু যাওয়ার সময় আপনার সাথে যাবে না, যাবে কি বাবা, এগুলো কিছুই আপনার সাথে যাবে না, এগুলো আপনাদের কাছে ভগবান চায় না। ভগবান কি চায়, একবার যদি কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়ন জলে, একবার যদি কেউ
কৃষ্ণ বলে দু ফোঁটা নয়ন জলে গোবিন্দের চরণে দেওয়া যায়, তবে গোবিন্দ ইহকালের বান্ধব, পরকালে বান্ধব। গোবিন্দ বলছে আমি তার কিছু চাই না। যে আমার হইয়াছে জন্মের মতো আমি তার হয়ে আমি হয়ে যাই গো, ভবে যে আমার হইয়াছে আমি তার জনমের মতো হয়ে যাই গো। যে আমার বলতে কিছু রাখে না রে, আমি তার জন্মের মতো হয়ে যাই গো। দুফোঁটা নয়ন জলে একটা পুষ্প দিয়ে ডাকে, আমি তার জন্মের মতো হয়ে যাই গো। এমনি ভাবে অদ্বৈত প্রভু যখন গোবিন্দকে আরাধনা করছেন, দীর্ঘ 12 বৎসর হয়ে যাচ্ছে। 12 বৎসর পরে গঙ্গা মায় বলছে আমি তোমার ওখানে যেতে পারি শ্রীধাম নবদ্বীপে, তবে ওখানে ভাগীরথী নিতে আসছে। কেউ যদি শ্রীধাম নবদ্বীপে গেছেন তবে নবদ্বীপ গিয়ে দেখেছেন এক পারের জল হচ্ছে কালো আর এক পারের জল হচ্ছে ঘোলা। তবে ওই গঙ্গা মায় বললেন আমি শ্রীধাম নবদ্বীপে যেতে পারি, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমার মা গঙ্গা স্নান করবে, তবে আমি কিন্তু এই নদীর সাথে মিশবো না, ভাগীরথী নদীর সাথে মিশবো না। গঙ্গা যখন এই 12 বৎসর পরে শ্রীধাম নবদ্বীপ আসলেন, মাকে বললেন মা তুমি বলেছিলে গঙ্গা স্নান করবে, তবে গঙ্গা স্নান করার জন্য আর সেই হরিদ্বারে যেতে হবে না, গঙ্গা মা এসেছে, চলো এবার গঙ্গা স্নান করতে যাই। তাই সন্তান কি করলেন, অদ্বৈত প্রভু সেই নাভাদেবী অর্থাৎ মাতাকে নিয়ে তিনি গঙ্গা স্নান করালেন। গঙ্গা স্নান করায় আসার পরে নাভাদেবী বলছে বাবা ভগবান তোর কথা শুনে তুই কি এমন কি জানিস যে তোর কথা শুনে তুই কি দেস ভগবানকে? বলছে মা আমি কিছুই দিই না, আমি দেই 2 ফোঁটা নয়নের জল আর একটা তুলসী পেতে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে একটু ডাকি। তো তোর ডাকায় যেহেতু সাড়া দিচ্ছে এবং গঙ্গা মায় যেহেতু আসছে, তবে আমি তাকে দর্শন করব, ভগবানকে দর্শন করব। বলছে মা শুধু তোমার একার জন্য নয়, এই কলিহত জীবকে উদ্ধারের জন্যই যদি আমি অবতীর্ণ করাইতে পারি তবে হয়তো কলিহত জীব উদ্ধার পাবে। এমনি 12 বৎসর যখন এই তুলসী পত্র একটা পুষ্প দিয়ে উনি এই কৃষ্ণের পূজা করছেন, এমনি ভাবে আসন সাজিয়ে শ্রীমদ ভগবত গীতা সামনে রেখে 12 বৎসর পরে যখন বাবা প্রতিদিন সবাই তো বাবা বাড়িতে পূজা পার্বণ করেন, পূজা পার্বণ করার পরে ফুল তুলসী পাতা যখন বাবা গঙ্গায় নিয়ে দিচ্ছে, দেখছে একটা তুলসী পত্র ধীরে ধীরে উজান দিকে যাচ্ছে। যখন বাবা একটা তুলসী পত্র উজান দিকে যাচ্ছে তখন মনে মনে ভাবছে মনে হয় আজকে কিছু ঘটবে। তো ওই তুলসী পত্রটা যখন ধীরে ধীরে উজান দিকে যাচ্ছে, তুলসী পাতার সাথে সাথে অদ্বৈত প্রভু বাবা ধীরে ধীরে যাচ্ছেন, দেখি কোথায় যায়। আবার ওই দিনে রাত্রে এই সচী মাতা অর্থাৎ এই যে নিমার মা গৌরাঙ্গ প্রভুর মাতা সচী মাতা স্বপ্নে দেখলেন যে একটা চাঁদ যেন আমার গর্ভে এসে প্রবেশ করেছে। তখন তার স্বামীর কাছে বললেন, জগন্নাথ মিশ্রের কাছে, জগন্নাথ মিশ্র বললেন তুমি যা দেখছো এটা কারো কাছে বলো না। ও কথা বলা না করার পরে ধীরে ধীরে যখন স্নান করতে যাচ্ছে, ওই যে তুলসী পত্রটা উজান দিকে যাচ্ছে, যখন এই জগতে বৈষ্ণব যারা সদ্গুরুর কৃপা পেয়েছেন যারা, তারা প্রত্যেকেই যখন গঙ্গা স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করে, এক ফোঁটা জল হাতে নিয়ে ওং জবা কুসুম শঙ্কাশর কাশ্যপেয় মহাদতী ধন্বন্তরী সর্ব পাপ বিঘ্নশীল পদ্ধতি দিবাকরণ এই বলে প্রণাম করে। অর্থাৎ এই যে জগতে যত রূপ ছাড়া পাবা কিন্তু কেউ নেই, ব্যাধি ছাড়া কিন্তু কেউ নেই। এই রূপ সুখের মালিক হচ্ছেন এই যে এই সূর্যদেব। তো সূর্যদেবকে যদি খুশি রাখা যায়, তাকে যদি প্রণাম করি, একদিন ছাড়া 10 দিনে যদি প্রণাম করি, একদিন না একদিন বাবা আমাকে একটু আশীর্বাদ দিবি। মানে আমরা যদি কর্ম নাই করি তাহলে বাবা আমরা কোথায় থেকে পাবো? এই যে রোগ ব্যাধি, রোগ ছাড়া কেউ নাই কিন্তু, তাহলে উনি যদি দেয়, ওনাকে যদি খুশি রাখা যায় তাহলে আমাদের ব্যাধি আসবে কেন? কিছু আগে কাকাকে বলছিলাম, কাকা আপনি কি দীক্ষা শিক্ষা নিয়েছেন? বললো না বাবা আমি দীক্ষা নিয়েছি, শিক্ষার আমার এই জন্মে আর প্রয়োজন নেই। মানে শিক্ষার করে যদি আমরা নাই যাই, না গেলে তো বাবা এই ভজন সাধন সম্বন্ধে তত্ত্ব সম্বন্ধে আমরা কিছুই জানবো না। এবং এমন জিনিস এই শিক্ষার ঘরে আছে, আমি কখন কোন সময় মারা যাব সে কথাটা আপনি বলতে পারবেন। তাহলে শিক্ষার ঘরে কেন যাবেন না?
শিক্ষা করে গেলে পরে বলতে পারবেন যে আমি কখন কোন সময় মারা পড়বো, শুধু বলতে পারবেন না, কর্ম করলে সে তারা কর্ম দিবে, গুরু কর্ম করতে হবে। যেমন সূর্যদেবকে কর্ম করতে বলছে, শাস্ত্রে বলছে সূর্যদেবকে যদি খুশি করা যায় আপনার ব্যাধি হবে না। আমি যদি কোনোদিনই ভক্তি না করি, সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষেরই, সে দীক্ষা নেক বা শিক্ষা নেক বা না নেক, প্রত্যেকটা মানুষেরই ঘুম থেকে উঠে আগে কিন্তু বসুমতির উপরে পা দিতে হবে, তাই তো না বাবা? তাই বসুমতিকে যখন পা দেয়, এই জগৎ কিন্তু মা এ কিন্তু জগৎকে রক্ষা করতেছে, শুধু রক্ষা নয়, কারো যদি সন্তান জন্মের সময় মা মারা যায়, কিন্তু এই মাটি থেকে যে ফসল তৈরি হয়, সেই ফসলে কিন্তু সেই মায়ের দুধে কিন্তু বাচ্চাকে বাঁচাইতে পারে না বাবা? অনেক বাচ্চা আসছেন এরকম মা চলে গেছে, তাহলে এই মাকে প্রণাম করতে হবে। এই মাকে প্রণাম করলে জগৎ, উনি হচ্ছে জগৎ জননী, মাকে প্রণাম করতে হবে। তো মাকে প্রণাম করারও সে মন্ত্র আছে, সেটা উপাসনার ঘরে গেলে সদ্গুরুর কৃপা পেলে সেটাও পাবেন। তবে যত কর্মই করেন এর উপরে করতেছি, মা কাটতেছি মারতেছি করতেছে, কিছু বলতেছে, কেমন ধৈর্য। এবং শ্রীমদ ভগবত গীতার মধ্যেও বলছে এই কথাটাই, যে ওষুধে গরুতে পশুতে মানুষের নরে যত আছে সমজ্ঞান, কারে ঘৃণা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। তাই উদ্ধব প্রভু সাধনা করতে করতে কি করলেন, ওই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন, কলিহত জীবকে জন্য আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পরে কোথাও হরিনাম করতে পারছেন না, কাজী আছে এখানে, কাজীর উদ্দেশ্যে এখানে কোথাও হরিনাম করতে পারছে না, অর্থাৎ মুসলমান তো তারা হরিনাম করতে দিবে না, যার যার জন্ম তার কাছে। তবে কি করলেন, এই মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি খুল করতাল নিয়ে কাজী বাড়িতে গিয়ে সেখানেও উনি হরিনাম করলেন। হরিনাম করার পরে কাজী বললেন, দেখ যেহেতু তুই আমাদের গ্রামের, তুমি আমার ভাগ্নে, তবে আমি তোমাকে আদেশ দেই তুমি হরিনাম করে যাও। তার জন্য এই যে জগতে যে মহাপ্রভুর ভোগ হয়, মহাপ্রভুর ভোগ আমাদের হিন্দুদের মধ্যে, আমাদের মধ্যে তো হচ্ছে, মহাপ্রভুর ভোগের মধ্যে কিন্তু গৌর নিতাই ঐদ্য শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ভোগ হয়, তার মধ্যে কিন্তু একটা কাজীর ভোগ হয় না বাবা? প্রত্যেকে কিন্তু দেখে মহাপুর ভোগলে তার মধ্যে একটা কাজীর ভোগ দিতে হয়। হ্যাঁ, বেড়া দিয়েছিল, পরে প্রভুর আবেজ্ঞায় প্রভুর নামে মর্ত দিলেন। নাম করলে কি হয়, নাম করলে বাবা এই জগতে পাপ থেকে দূর হওয়া যায়। অর্থাৎ আমার এই দেহটা হচ্ছে পাপে ভরা বাবা, পাপে ভরা, তার প্রমাণ হচ্ছে কৃষ্ণ নাম করলে, হরিনাম করলে নয়ন বাড়ি ভয় না। শাস্ত্রে লিখলেন, যার হরিনাম করলে, কৃষ্ণ নাম না করলে নয়ন বাড়ি ভয় না। সাধুর সঙ্গে ভক্তর সঙ্গে কখনোই যায় না, তার এই হৃদয় কখনোই কাঁদে না। যার এই হৃদয় প্রস্ফুটিত হয়েছে, নামে প্রস্ফুটিত হয়েছে, হরিনাম করলেই যার নয়ন বাড়ি বহে, সেইটাই জগতে বৈষ্ণবী। এই যে শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নাম করলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই তত পাপ করে, আসে না কথাটা, বলে না? কিন্তু একবার নাম করলে যত সারে, কিন্তু সে পাপ কি করতে, অভ্যাস করতে হবে। গীতার মধ্যে অভ্যাস যোগ আছে। কেউ যদি অভ্যাস করতে করতে, এই হরিনাম করতে করতে যদি যখন পৃথিবী থেকে যখন যাবো গা, একদিন কিন্তু ম্যানিস ইনমর্টাল, মানুষ মরণশীল, প্রত্যেকে কিন্তু যেতে হবে। যখন আমরা যাবো, যাওয়ার সময় যদি একবার কৃষ্ণ বলে ডাকা যায়, যার কৃষ্ণ বলে নয়ন বাড়ি বহে, কৃষ্ণ বলে কাঁধে, তাকে গোবিন্দ বলছে আমি কুলে হাতে দুহাত করে থেকে বৈকুণ্ঠ নিজে হাতে পার করে দিই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বড় ভাই বিশ্বরূপ আগে জন্মগ্রহণ করেছেন। বিশ্বরূপ যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে 5 বছর বয়সে উনি সন্ন্যাসী হয়েছেন। সন্ন্যাসী হতে গৃহত্যাগ করে হরিনাম কৃষ্ণ নাম করে জগৎকে উদ্ধার জন্য হরিনাম কৃষ্ণ নাম করবেন। যখন সন্ন্যাসী হয়ে ধীরে ধীরে যাচ্ছেন, গেতে গেতে তিনি কোথায় গেলেন, তিনি একচাকা গ্রামে, যেখানে যে নিত্যানন্দ প্রভু হরিনাম বিলাইছেন, সেই নিত্যানন্দ প্রভুর ওখানে গেলেন। তো ওখানে গেছে, সন্ধ্যা হয়েছে, আগে তো বাবা এত গাড়ি ঘোড়া ছিল না। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে বলছেন, বাবা তুমি আজ এখানে না থেকে আজ আমার গৃহে যদি যেতে, তবে আপনার চরণ ধুলি যদি আমার অঙ্গে, আমার গৃহে পড়তো, তো অঙ্গনাটা মনে হয় ধন্য হতো। বলছে, না বাবা, আমি তো বিষয় বাসনা ত্যাগ করেছি, আমি আর বিষয়ের মধ্যে যাব না, আজ না হয় আমি এখানে বটগাছ ভাই যে মন্দির আছে, আমি এখানেই থাকবো। তো সর্বশেষ নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিত ধীরে ধীরে এসেছেন। বলছে, বাবা আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই, তুমি যদি রাত্রে আমার গৃহে থাকো, তবে সকালে তুমি যেথায় খুশি যদি কিছু চাও বাবা আমি তোমাকে দিয়ে দেবো। তবে বিশ্বরূপ তো ভগবানের বড় ভাই, চৈতন্য মহাপ্রভু বড় ভাই, উনি ধ্যান যোগে জানতে পারলেন নিত্যানন্দ তার গৃহে আবির্ভূত হয়েছে। তো যেহেতু নিত্যানন্দ আবির্ভূত হয়েছে, তাহলে নিত্যানন্দের যদি আমি নিতে পারি, আমি এখন নিত্যানন্দের সঙ্গে করেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শিরোনাম 32 অক্ষর জগৎ উদ্ধারের জন্য আমি বিলাইতে পারবো। বললেন
যে আমি যাহা চাই তুমি কি দিতে পারবে? বলছে বাবা যদি আমার গৃহে থেকে থাকে, আমি আগেই তো বললাম আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার গৃহে থাকলে আমি তোমাকে দান করব। বলছে ঠিক আছে বাবা, তুমি এভাবে বললে হবে না, গঙ্গায় হাত দিয়ে ত্রিশত অঙ্গীকার করো। গঙ্গায় হাত দিয়ে তখন ত্রিশত অঙ্গীকার করলেন যে আমার গৃহে যদি থেকে আমি তোমাকে দান করব। তো কি করলেন, ধীরে ধীরে রাত্রে যখন রইলেন, রওয়ার পরে সকালে ভোরে উঠে বলছেন বাবা কাল তো বলেছিলে যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব, তবে আমি তো এখন বৃন্দাবনে রওনা করছি, তবে আমাকে দাও। বলছে কি চাও বাবা তুমি বলো, আমি তো কিছু দেবার মতো নাই। বলছে তুমি দিবে, তোমার পুত্র নিত্যানন্দকে দিতে হবে। তখন তো নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। বলছে 10 নয় 5 নয়, আমার একটা মাত্র পুত্র, তাও যদি তোমার সাথে সন্ন্যাসী হয়ে যায়, শেষের দিনে আমাকে কে বা মাটি দিবে, কে বা একটা অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। অন্ত্যেষ্টি ক্রিয়া হতো শ্রাদ্ধাদি ক্রিয়া। তুমি বাবা অন্য কিছু চাও, আমি বাবা এটা দিতে পারবো না। বলছে কালকে তো তুমি গঙ্গায় হাত দিয়ে ত্রিশত অঙ্গীকার করেছো, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব, যদি নাই দাও তবে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। বলছে না না বাবা, আমি যেহেতু অঙ্গীকার করেছি, তবে এই জগতে সন্তান আদি তো একার দ্বারা হয় না, স্বামী স্ত্রীর মিলনে মহাতত্ত্বের থেকেই পৃথিবীতে সন্তান আদি জন্মগ্রহণ করে। তবে আমার স্ত্রী মাধবী আছে, আমি মাধবীকে জিজ্ঞাসা করি, মাধবী যদি তোমাকে দিয়ে দেয় বাবা আমার কোনো আক্ষেপ নেই। মাধবীকে যখন জিজ্ঞাসা করছে যে তোমার সন্তান এই সন্ন্যাসী চাচ্ছে হরিনাম দেওয়ার জন্য, জগৎকে উদ্ধার করার জন্য, বলছে না না এটা আমি দিতে পারবো না, নিতে হয়তো তুমি আমাকে নিয়ে যাও, তবে আমি তোমাকে এই আমার সন্তান দিতে পারবো না। এই জগতিক জগতও বাবা কোনো সন্তান আদি যদি অসুস্থ হয়, সন্তানের পাশে বসে মা দুহাত তুলে ভগবানকে বলে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার সন্তান আদি নিও না। বলে না বাবা কথাটা? তুমি বলছে তুমি আমাকে নিয়ে যাও, এই তুমি আমাকে নিয়ে যাও, আমার এই সন্তানকে আমি তোমার সঙ্গে বৃন্দাবন যেতে দিব না। কালিদাস পণ্ডিত বলছে ওই যে আমি তো কাল প্রতিজ্ঞা করেছি যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব, তবে এখন কি করব? তখন বলছে স্বামী তুমি আমার মরণের পরে তুমি যেটাই খুশি সেটাই। তো বলছে এখন চাচ্ছে আমি এখন কি করব? বলছে ঠিক আছে নিতাই, তুমি যখন যাবে, তোমার বাবা যেহেতু প্রতিবদ্ধ হয়েছে, যেমন রাম প্রতিজ্ঞা করেছিলেন 14 বছরের জন্য বনে গেছেন, প্রতিবদ্ধ করেছিলেন, তো যাবে যেহেতু, আমি যেদিন যাবো পৃথিবীর থেকে সেদিন আমি একটু হরি নাম কি শোনাবে বাবা বলো? তুমি যদি এসে আমাকে একটু হরি নাম শোনাও, তুমি যদি এসে আমাকে অন্ত্যেষ্টি ক্রিয়াটা করো, তাতে শ্রাদ্ধ আদি বা মাটি দেওয়ার কাজ করো, তাহলে তুমি তোমাকে দাও। নিত্যানন্দ বলল মা এই জগতে আমি জন্মগ্রহণ করেছি তোমার একার জন্য নয়, আমি জন্মগ্রহণ করেছি এই জগতে সকল জীবকে উদ্ধার করার জন্য। এই সকল জীবকে উদ্ধার হরি নাম দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নাম 32 অক্ষর হরি নাম দিয়ে জগৎকে আমার উদ্ধার করতে হবে। তবে কেউ যদি হরি বলে কৃষ্ণ বলে শেষের দিনে একবার ডাকে, আমি মা তোমাকে নিজে হাতে বৈকুণ্ঠ পার করে দেব। মা বললেন নিতাই নিতাই তুই বিনে আমার এ জগতে আর কেহ কেহ নাই রে, নিতাই তুই বিনে আমার আর কেহ কেহ নাই রে, আমার সময় নেই ওরে নিদানে কালে, নিতাই তুই বিনে আমার আর কেহ কেহ নাই রে, আমার শেষের দিনে ওরে নিদান কালে, নিতাই তুই বিনে আমার আর কেহ কেহ নাই রে, আমায় কে বা ভাবে
হরি নাম শোনাবে নিতাই তুই বিনে আমার আর কেহ নাই রে। তাই নিত্যানন্দ বললেন, মাতা আমি তোমাকে প্রণাম করে এই সন্ন্যাসীর সাথে চলে যাচ্ছি। শেষের দিনে তুমি যদি একবার নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদো, আমি অনায়াসে তোমাকে বৈকুণ্ঠ পার করে দেব। তাই গৌরব অবতীর্ণ হলেন, নিত্যানন্দ অবতীর্ণ হলেন, অদ্বৈত অবতীর্ণ হলেন, পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। ওরে গৌর আমার নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিতাই আমার নাচে রে, উদ্ধত নাচে রে, গদাধর নাচে রে, বল হরি বলে নিতাই আমার নাচে রে, ভক্তবৃন্দ নাচে রে, গৌর নিতাই নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিহত জীবকে উদ্ধারে লাগি আমি একটু গৌর চন্ডিকা করলাম। এখন একটু শ্রীমদ্ ভাগবতে যাব। এখন আবার